ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। তো আজকে আমরা আমাদের নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি। আমাদের অলরেডি কিন্তু নিউটনস ল অফ মোশন এবং ফ্রিকশন হয়ে গেছে, এবং তার আগে আমাদের কাইনেমেটিক্স হয়ে গেছে, আমাদের ভেক্টর হয়ে গেছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের পার্ট হয়ে গেছে। এই ভিডিওগুলো কিন্তু অলরেডি প্লেলিস্টে আপলোড করা আছে। এবার আমরা শুরু করতে চলেছি ইউনিফর্ম সার্কুলার মোশন, বা বাংলায় বললে সুষম বৃত্তীয় গতি। তো এই চ্যাপ্টারটাও তোমাদের কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য বা বোর্ডসের জন্য খুবই ইম্পর্টেন্ট কনসেপচুয়াল চ্যাপ্টার। তবে হ্যাঁ, এই আমরা আগে যে চ্যাপ্টারগুলো দেখে এসেছি তাদের উপরই কিন্তু অনেক কিছু বেস করে আছে, বা তাদের কিছু কিছু কনসেপ্ট দেখবে এখানে কাজে লাগছে। ঠিক আছে, তো আশা করি তোমরা ভালোভাবে শিখতে পারবে এই ভিডিও থেকে। তো চলো শুরু করা যাক। স্টুডেন্টস, তাহলে এবার আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের টপিকের মধ্যে ঢুকে যাব। তো খুব সিম্পল ভাষায় যদি আমি শুরু করি, তো সার্কুলার মোশন মানে আমরা এরকমভাবে ব্যাপারটাকে দেখতে পারি। তোমরা সকলেই জানো এটা সার্কেল। ঠিক আছে, সার্কুলার মোশন মানে একটা সার্কেল, যে সার্কেলে রোটেট করছে। ঠিক আছে, তো ঘোড়া এরকম, তো এটাকে বাংলায় বলে বৃত্তীয় গতি। ঠিক আছে, তো এই যে সার্কুলার মোশন ব্যাপারটার মধ্যে আমাদের কিছু নতুন টার্মস আসবে, যেগুলো আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে, যেটা আমাদের এতদিন বা এর আগে যে চ্যাপ্টারগুলো পড়েছো সেখানে তোমাদের কাজে লাগেনি। এখানে কিরকম টার্মস আসবে দেখো, যে সার্কুলার মোশনের ক্ষেত্রে বুঝতেই পারছো এটা সার্কুলার পাথে রোটেট করবে, তো সেই কারণে একটা সেন্টার থাকবে। আমি ধরে নিলাম সেন্টারটা হলো ও। তো যেমন তোমরা ডিসপ্লেসমেন্ট পড়েছো, মানে সরণ যেটাকে বলে বাংলায়, তেমন এখানেও কিন্তু দেখো একটা পার্টিকেল, ধরো আজকে পার্টিকেলটা এখানে আছে এ, এখান থেকে পার্টিকেলটা আস্তে আস্তে এখানে গেল বি। তাহলে এই যে ওইখান থেকে এইখানে গেল, এইখানে থাকাকালীন এই দুটোকে জয়েন করি, এই মানে ব্যাপারটা কি, একটা সার্কেলের যখন সার্কামফিয়ারেন্স বরাবর বা পরিধি বরাবর যদি এরকম যায়, ও সেন্টারে একটা অ্যাঙ্গেল তৈরি করে, তাই না? তুমি যদি ফিজিক্যালি ভাবতে চাও ব্যাপারটা এরকম, যে তুমি এরকম ভাবে ধরো দেখছো ওপরে কিছু, ওটা এখান থেকে এখানে গেল, তোমার মুন্ডিটা একটু এরকম ঘুরলো না, তো মুন্ডিটা একটা অ্যাঙ্গেল তৈরি করলো না, ব্যাপারটা অনেকটা ওরকম। তো এইখানে তোমার মুন্ডিটা এরকম ঘুরলো, তো একটা অ্যাঙ্গেল তৈরি করলো। এই জিনিসটাকে বলা হয় হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কি বলে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, বাংলায় বলে কৌণিক সরণ। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ, এটাকে থিটা দিয়ে ডিনোট করা হয়। তো এটা কিন্তু বেসিক্যালি একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে, যে ওর ইনিশিয়াল পজিশন আর ওর ফাইনাল পজিশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আর কোথায় তৈরি হচ্ছে? অ্যাট দ্য সেন্টার। আচ্ছা, এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই থিটা, এর দুটো ইউনিট আছে, একটা সিজিএস ইউনিট আর একটা হলো এসআই ইউনিট। সিজিএস ইউনিটটা মানে সিজিএস ইউনিটটা ওরকম সিজিএস ইউনিট কিছু নেই, বাট এসআই ইউনিটটা হলো রেডিয়ান। আর আরেকটা ইউনিট যেটা খুব বিখ্যাত, যেটা তোমরা এতদিন ধরে করেছো, ওটা ঠিক সিজিএস নয়, ওটা বেশি প্রচলিত হয়ে এসছে, সেটা হলো ডিগ্রি। ঠিক আছে, এই দুটো ইউনিট মেনলি থিটার আছে, ডিগ্রি আর রেডিয়ান। রেডিয়ানটা হলো এসআই ইউনিট। এবার এটার আমি একটা বেসিক কিছু জিনিস বলে দিই, সেটা হয়তো অনেকেই তোমরা জানো, যে 360 ডিগ্রি 360 ডিগ্রি ঘোরা মানে কি, ও ধর এখান থেকে ঘোরা শুরু করলো, পুরো ঘুরে চলে আসলো, এটাকে আমরা বলি 2π রেডিয়ান। তাই তো অনেকেই জানো। রেডিয়ানকে অনেক সময় মাথায় সি দিয়ে ডিনোট করা হয়। তার মানে বুঝতেই পারছো, 180 ডিগ্রি মানে আমরা বলতে পারি পাই রেডিয়ান, 90 ডিগ্রি মানে আমরা বলতে পারি π/2 রেডিয়ান, তাই না? 60 ডিগ্রি মানে বলতে পারি 180 তার মানে π/3 রেডিয়ান, 30 ডিগ্রিকে বলতে পারি আমরা π/6 রেডিয়ান। এই ধারণাগুলো বা এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের কম বেশি লাগতে থাকে। ঠিক আছে, মানে রেডিয়ানে আমাদের এক্সপ্রেস করা জানতে হবে। এবং আমরা যখনই এখানের কিছু করবো, আমাদের কিন্তু ডিগ্রিতে আর সেরকমভাবে ব্যাপারটার প্রয়োজনীয়তা নয়, আমাদের রেডিয়ানের প্রয়োজনীয়তা। তাই জন্য আমি এটা লিখে দিলাম। তোমরা এটা মনে রাখলেই আশা করি কাজ হয়ে যাবে। এটা বা এটা দুটোর মধ্যে যে কোনো একটা মনে রেখো, তোমাদের কাজ হয়ে যাবে, 1 ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, এবার এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, এটা দেখো এই দিকে ঘুরছে, বা আজকে কোনো একটা সার্টেন অবজেক্টের ক্ষেত্রে ব্যাপারটা এরকমও হতে পারতো, যে এই দিকে ঘুরছে, ধরো এই পজিশন পি, এই হলো পজিশন কিউ, এই সেন্টার ও এই দিকে ঘুরছে, এটাও হতে পারত। এবার এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা আমার মাথায় থাকে, এটা কিন্তু কোনো স্কেলার কোয়ান্টিটি নয়। তো এটা একটা
ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, যখন ভেক্টর কোয়ান্টিটি তাহলে নিশ্চয়ই এর একটা ডাইরেকশন আছে, খুব মন দিয়ে বুঝবে জায়গাটা। জিনিসগুলো সোজা লাগলেও কিন্তু একটুখানি কিছু নতুন জিনিস যেগুলো তোমরা জানো না। ভেক্টর কোয়ান্টিটি, তবে এই ভেক্টরটা আমরা এতদিন যে ভেক্টরগুলো দেখে এসেছি সেই ভেক্টরের মতো নয়। যখনই কোনো কিছু রোটেটিং দেখবে, সার্কুলার দেখবে, এরকম ঘুরছে দেখবে, তার সাথে রিলেটেড যে ভেক্টরগুলো হয় তাদেরকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। এই ভেক্টরগুলো হলো সব অ্যাক্সিয়াল ভেক্টর, বাংলায় বলে অক্ষীয় ভেক্টর। স্যার তাহলে এতদিন যাদেরকে দেখতাম তারা কি? তাদেরকে বলে পোলার ভেক্টর। ঠিক আছে, এতদিন তোমরা যেগুলো দেখে এসছো সেগুলো হলো সব পোলার ভেক্টর। স্বাভাবিক মনে প্রশ্ন আসছে দুজনের মধ্যে তফাৎটা কোথায়? এই পোলার ভেক্টরের আরেকটা হলো মেরু ভেক্টর। এদের মধ্যে বেসিক তফাৎটা খুব ইজিলি মানে বোঝানো যায় যে পোলার ভেক্টর, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এরা সবাই পোলার ভেক্টর, যেগুলো এতদিন তোমরা দেখে এসছো, ফোর্স, সব পোলার ভেক্টর। তো মেন ডিফারেন্সটাই হলো পোলার ভেক্টর একটা স্টার্টিং পয়েন্ট থাকে, যে এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, একটা ফিক্সড স্টার্টিং পয়েন্ট থাকবে। তো এর একটা কি থাকে? ফিক্সড স্টার্টিং পয়েন্ট, ফিক্সড স্টার্টিং পয়েন্ট এটা থাকে। এটা সবার, তুমি যে কটা ভেক্টর দেখেছো তাদের সবার ছিল। কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টরের কোনো ফিক্সড স্টার্টিং পয়েন্ট থাকে না। তো নো ফিক্সড স্টার্টিং পয়েন্ট। আরো ক্লিয়ার করে দিই, এদের মেনলি rather they have a axis, rather they have a fixed axis, ওদের কোনো অ্যাক্সিস থাকে না। এটাই এদের মধ্যে মেন ডিফারেন্স, rather they have a fixed axis। যে যখনই কোনো কিছু ঘুরবে, রোটেটিং, চক্কর কাটছে, তখনই কিন্তু একটা কোনো অ্যাক্সিসের রেসপেক্ট, একটা কোনো অক্ষের রেসপেক্টে ঘুরছে। তাই জন্য এটাকে অক্ষীয় ভেক্টরও বলা হয়, অ্যাক্সিয়াল ভেক্টর। যেমন ধরো এখানে এটা ঘুরছে, এর কিন্তু একটা রকম ও এর মধ্যে একটা রকম অ্যাক্সিস গেছে, এখানে ঘুরছে, এর মধ্যে একটা অ্যাক্সিস গেছে, ইমাজিনারি বাট গেছে। তার মানে এরকম সার্কুলার পাথে কোনো পার্টিকেল ঘুরছে, তার কিন্তু সেন্টারের মধ্যে একটা অ্যাক্সিস গেছে, এটাকে বলে অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশন, বাংলায় বলে ঘূর্ণাক্ষ। ঠিক আছে, তো এরা কিন্তু একে রেসপেক্টে ঘুরছে। এই অ্যাক্সিয়াল ভেক্টরের ডিরেকশন এই অ্যাক্সিস বরাবর হয়। খুব মন দিয়ে শোনো, অনেক সময় এরকম একটা ধারণা প্রচলিত থাকে যে ও এইখানে ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ক্লকওয়াইজটাই ওর ডিরেকশন। সেটা ফিজিক্যালি এক্সপ্লেন করার ক্ষেত্রে দ্যাট ইজ ওকে, বাট যদি আমি সাইন্টিফিক্যালি বলি, আমাকে কিন্তু এর ডিরেকশন এটা দিলে চলবে না। এর ডিরেকশন কি হবে আমি বলে দিচ্ছি, দেখো মন দিয়ে শেখো, নতুন জিনিস, শেখার জিনিস, তবে ইজি জিনিস। এরকম ঘুরছে, তো তুমি তোমার হাতটাকে এরকম ভাবে রাখবে, এবং ঘুরিয়ে নিলে ডান হাতটাকে, তোমার বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করছে, রাইট হ্যান্ড থাম্ব রুল, তো সেই দিকটা হলো তোমার অ্যাক্সিয়াল ভেক্টর ডিরেকশন। তো এর ক্ষেত্রে ডিরেকশনটা এইদিকে, এটা হলো থিটার ডিরেকশন, দিস ইজ দ্য ডিরেকশন অফ থিটা, নট দিস যে যেদিকে ঘুরছে। অ্যাক্সিয়াল ভেক্টর অ্যাক্সিস বরাবর উপরের দিকে। তো এখানে আমরা অ্যাপ্লাই করলাম রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি, কার্ল ইউর ফিঙ্গার্স along the direction of rotation then thumb will point to a direction। বোঝা গেল? কার্ল ইউর ফিঙ্গার, কার্ল মানে এই, বাংলায় কার্ল মানে এই, যেদিকে ঘুরছে সেদিকে ডান হাতটা ঘোরাও, রাইট হ্যান্ড, কোন হাত মানে আবার বাঁ হাত দিয়ে ঘুরিয়ে দিও না। তো তখন তোমার বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করবে সেটা হলো অ্যাক্সিস ভেক্টর, মানে অ্যাক্সিয়াল ভেক্টর ডিরেকশন। এটা হলো থিটার ডিরেকশন, কিন্তু উপরের দিকে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ না। ঠিক আছে, একইভাবে যদি ব্যাপারটা এরকম হয়, ঠিক আছে, এইদিকে ঘুরছে, তখন এইদিকে ঘুরছে, কার্ল করতে হবে এই নিচের দিকে, এটা হলো থিটার ডিরেকশন। ক্লিয়ার হয়েছে? তো তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর,
তার ইউনিটটা আমরা বুঝতে পেরেছি রেডিয়ান। রেডিয়ানগুলো কী করে এক্সপ্রেস করতে পারি আমরা সেটা বলতে পারি, এইখানে কত ডিগ্রি হচ্ছে সেই অনুযায়ী আমরা রেডিয়ানটা বলতে পারি, ঠিক আছে। তো আর ওটা যে একটা ভেক্টর, ওটা কীরকম ভেক্টর, দু ধরনের ভেক্টর আমরা জানলাম, পোলার ভেক্টর, অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর ডিরেকশন কী করে লিখতে হয় সেটাও আমরা শিখে গেলাম, রাইট হ্যান্ড থাম্ব রুল। তো এইভাবে তোমাদের থিটা দিলে তোমরা তার ডিরেকশন বলতে পারবে এটা আপওয়ার্ডস না ডাউনওয়ার্ডস, খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ, ঠিক আছে, যাই বলি লিখে দিই এখানে, এটাকে বাংলায় বলে কৌণিক সরণ আর কি। তো এদের কিন্তু কোনো দেখো ফিক্সড পয়েন্ট হয় না, না, কোথা একটা সার্কেলে ঘুরছে তো কোথা থেকে স্টার্ট হয়েছে তুমি বলতে পারবে না, তো ও তো সার্কেলের মধ্যে ঘুরে আছে কিন্তু ফিক্সড অ্যাক্সিস হয়, এই জন্য আর ওটাকে অ্যাক্সিয়াল ভেক্টরের মধ্যে ফেলা হয়। যাই হোক, এই জিনিসটা কিন্তু এখানে মেন গুরুত্বপূর্ণ জিনিস। এবং এদের ডেফিনেশন মানে কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যাই বলি, এদের ডেফিনেশন অ্যাজ সাচ কিন্তু এখন তোমাদের পরীক্ষায় লাগবে না। এই কনসেপ্টগুলো, এই ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো বই পড়ে অনেক সহজে তোমরা বুঝতে পারো না, ওইগুলো কিন্তু আমি তোমাদের এখানে এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে। তো যদি তাও ডেফিনেশনের প্রয়োজন হয় বা মনে করো যে একটা ডেফিনেশন থাকলে ভালো হয়, তো ব্যাপারটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে when the particle move along a circle around the circumference, the angle which is made around the center of the circle, so that is called the angular displacement, ঠিক আছে। সেন্টারে যে অ্যাঙ্গেলটা ইনস্ক্রাইব হচ্ছে ডিউ টু দ্য মোশন অফ এ পার্টিকেল অ্যারাউন্ড দ্য সার্কামফারেন্স, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বৃত্তের পরিধি বরাবর গতির জন্য ওর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে সেটাই হলো কৌণিক সরণ। ব্যাপারটা বোঝা গেল, এটাই কিন্তু থিটার কনসেপ্ট, দেখে নাও একবার। আচ্ছা, তো এবার আমরা যে জিনিসটা দেখলাম সেটা আরেকটু তার একটু ডিটেলে দেখি, যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যেটা আমি তোমাদের বললাম, ঠিক আছে, যাই হোক, আমি ওদের বৃত্তটা আমার কেমন সার্কেলটা একটু অন্যরকম দেখতে হয়ে গেছে, আর ঠিক আছে, এখন অনেকবারই সার্কেল আঁকতে হবে, অত ভালো দেখতে হবেও না, মোটামুটি বুঝে নিও সার্কেল, তাহলেই হবে, ঠিক আছে। তো এবার এইখানে একটা রিলেশন আসে, রিলেশনটা কিসের, এই ধরো সেন্টার, তো ধরো এখানে পার্টিকেলটা পিতে আছে, এই পার্টিকেলটা কিউতে গেল, তো এই পি এই কিউ, এই একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো থিটা। এবার এই সার্কামফারেন্স বরাবর যতটা গেছে এটাকে আমরা বলি এস, এইটা হলো রেডিয়াস আর, ঠিক আছে। তো এস আর থিটার মধ্যে একটা রিলেশন আছে, তো এটাকে বলা হয় রিলেশন বিটুইন displacement and angular displacement, এদের মধ্যে রিলেশনটা কিরকম, হলো এই ধরো, যদি ধরো এখান থেকে ঘুরেও পুরোটা ঘুরে আবার এখানে চলে আসে, তাহলে 360 ডিগ্রি ঘুরতো, 360 ডিগ্রি ঘুরতো, মানে ও আলটিমেটলি মানে 2π রেডিয়ান, কারণ আমাকে রেডিয়ানে বলতে হবে। আচ্ছা, তো 2π রেডিয়ান ঘুরছে মানে ও সার্কামফারেন্স বরাবর কতটা পাথ ক্রস করছে, পুরো 2π আর না, সার্কামফারেন্স বৃত্তের পরিধি, তো একবার পুরো ঘুরলে 2π আর, 2π আর, ভালো কথা। তার মানে আমরা এখানে বলতে পারি 1 রেডিয়ান ঘুরলে ওটা হচ্ছে 2π আর বাই 2π, তার মানে এটা হয়ে যাচ্ছে আর, 1 রেডিয়ান ঘুরলে আর রেডিয়াসের সমান একটা ডিস্টেন্স ক্রস করছে। তো এবার যদি তুমি থিটার জন্য ভাবো, থিটা রেডিয়ান ঘুরলে কত হবে, আর থিটা, তাই তো। এটা তো এই আর থিটাটা কি, আর থিটাটা হলো এই বরাবর লেন্থটা, তার মানে থিটা রেডিয়ান ক্রস করলে ওর এসটা কত হচ্ছে, এস ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আর থিটা, এটাই কিন্তু একটা রিলেশন। থিটা রেডিয়ান ঘুরলে ও কতটা সার্কামফারেন্স পাচ্ছে, আর থিটা, এস ইজ ইকুয়ালস টু আর থিটা, এখানে কিন্তু থিটা ইন রেডিয়ান, ডিগ্রিতে না। আর মনে রাখবে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস কেন বুঝতেই পারছো, থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর, তো এর ডাইমেনশনও যদি ধরি এল, এর ডাইমেনশনও যদি ধরি এল, তো ওটা কেটে যাচ্ছে আর কিছু থাকছে না, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক আছে। তো এইটা হলো এদের মধ্যে রিলেশন, যে এস এই বরাবর বার করলে ওটা হবে আর ইন্টু থিটা, আর মানে রেডিয়াসটা ইন্টু থিটা, তো
তো এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। তো এইটা মোটামুটি আমাদের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের দরকার যারা, তাহলেই হয়। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ব্যাপারটা কি বলছে দেখো ভালো করে। অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে এটা বোঝাচ্ছে, যেমন আমরা লিনিয়ার ভেলোসিটিতে দেখেছি, কি দেখেছি লিনিয়ার ভেলোসিটিতে, মানে ভেলোসিটিতে আমরা কি দেখেছি যে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে সরণের হার v ইকুয়ালস টু আমরা কি লিখতাম ডেল্টা এস বাই ডেল্টা টি, তাই না? চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, এইখানে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ওমেগা দিয়ে ডিনোট করা হয়, ওমেগা। তো ওমেগাটা কি হবে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। মানে এই যে ধরো আমি তোমাকে বলো না তুমি এখান থেকে তোমার মুন্ডিটা এরকম ঘোরাচ্ছ, তোমার মুন্ডিটা অ্যাঙ্গেল করছে, কত কম সময় কতটা অ্যাঙ্গেল তৈরি করলো, তোমার মুন্ডিটা কত কম সময় কতটা অ্যাঙ্গেল তৈরি করলো, ওটাকে মাপছে যে কোয়ান্টিটি সেটা হলো ওমেগা। তো ওমেগা ইজ ইকুয়ালস টু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ঠিক এটার মতো কিন্তু খেয়াল করে দেখো, ঠিক এটার মতো। এটা যেমন লিনিয়ার পার্টে ছিল, এটা জাস্ট আমাদের অ্যাঙ্গুলার পার্টে চলে এলো। তার মানে ব্যাপারটা এরকম, এই যখন ঘুরছে এদিকে ঘুরছে, ধরো এখান থেকে এখানে পৌঁছেছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে ডেল্টা থিটা, ঠিক আছে, এবং ঘোরার অ্যাঙ্গুলার স্পিড এটাকেই বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবং মনে রাখবে ওমেগা যেহেতু থিটা একটা ভেক্টর তাই ওমেগা একটা ভেক্টর, এই ভেক্টরে বললে এটা ভেক্টর ফর্মটা। ঠিক আছে, তার মানে থিটার ডিরেকশন যেটা হবে, ও আজকে এইদিকে ঘুরছে, থিটার ডিরেকশন ওপরের দিকে ছিল, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ওমেগার ডিরেকশনও কিন্তু ওপরের দিকে। তো ডিরেকশন সেম অ্যাজ থিটা, অ্যাক্সিয়াল ভেক্টর, তাহলে ওমেগাটাও কি একটা অ্যাক্সিয়াল ভেক্টর। ওমেগাটা হলো অ্যাক্সিয়াল ভেক্টর, মানে ডিরেকশনটা কাজ করছে কোন দিকে, ওমেগা ক্যাপ বলে লিখি, এটাই ওমেগার ডিরেকশন, উপরের দিকে কার্ল করলে বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করছে। ঠিক আছে, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটির একদম একটা বেসিক জিনিস। ঠিক আছে, এবং এই জিনিসটা আমাদের লাগে। আচ্ছা, যেমন এবার আমি তোমাদের বলছি, যেমন ধরো v ইকুয়ালস টু তোমরা জানো ডেল্টা এস বাই ডেল্টা টি। তো আমরা এখান থেকে দেখো বলতে পারি, যদি ক্যালকুলাস দিয়ে বলি, যখন ডেল্টা টিটা খুব টেন্স টু জিরো, তো ডেল্টা টি টেন্স টু জিরো হয়ে গেলে আমরা বলতে পারি লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি হলে ওটাকে আমরা বলতে পারি ডিএস ডিটি, ওটাকেই আমরা বলি ভি, তাই না? ভি ইজ ইকুয়ালস টু ডিএস ডিটি। এই লিমিটের পার্টটা না বুঝলেও ঠিক আছে, এটা একটু ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথমেটিক্স জানা থাকলে তাও বুঝতে পারবে, বাট যাই হোক ওটা বড় কথা নয়। ভি ইজ ইকুয়ালস টু ডিএস ডিটি এটা জানো, তাহলে ওমেগাকেও আমরা বলতে পারি লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা থিটা বাই ডেল্টা টি হলে বলতে পারি ডি থিটা ডিটি ইজ ইকুয়ালস টু ওমেগা, ইজ ইকুয়ালস টু ওমেগা, ওমেগা ইজ ইকুয়ালস টু ডি থিটা ডিটি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিলেশন, ওমেগা ইজ ইকুয়ালস টু ডি থিটা ডিটি। অনেক ক্ষেত্রে থাকবে যে তোমাকে থিটার একটা কোনো রিলেশন দেওয়া থাকবে টি দিয়ে, তোমাকে ওমেগা বার করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল বলি, থিটা ইজ ইকুয়ালস টু ধরো দিয়েছে 2t স্কোয়ার মাইনাস 3t। ঠিক আছে, তো তোমায় বলেছে ফাইন্ড ওমেগা অ্যাট 4 সেকেন্ড, 4 সেকেন্ড ওমেগা, এখন একটা ফিক্সড পয়েন্টে তোমায় ওমেগা বার করতে বলেছে। কি করে বার করবে? তো ওমেগা জানো তুমি ডি থিটা ডিটি, আগে ডিফারেন্সিয়েশনটা করো, 2t স্কোয়ার মাইনাস 3t, তাহলে এটা হলো 4t মাইনাস 3, তো এটা হয়ে গেল ওমেগা। ঠিক আছে, অ্যাট 4 সেকেন্ড, তার মানে ওমেগা অ্যাট টি ইজ ইকুয়ালস টু 4, তার মানে 4 ইন্টু 4 মাইনাস 3, তাহলে 16 মাইনাস 3, তাহলে 13। আচ্ছা, ওমেগার ইউনিট কি? এখানে ইউনিটটা এবার দরকার আসছে। ওমেগার ইউনিটকে আমরা বলি, দেখো এটা ডেল্টা থিটা বাই ডেল্টা থিটা, মানে রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, 13 রেডিয়ান পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে কত রেডিয়ান ঘুরছে, এটা হয়ে গেল ওমেগা। বুঝতে পারলে? তো এটা সার্টেন পয়েন্টে যখন আমাকে বার করতে হবে ওমেগাটা, একদম সার্টেন একটা ফিক্সড টাইমে যখন বার করতে হবে, আর থিটাকে যখন এরকম একটা ইকুয়েশনে দিয়ে দেবে, তখন তুমি ডিফারেন্সিয়েট করলেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিন্তু যদি এই জিনিসটাই আজকে এরকমভাবে থাকতো, ধরো এটা দেখে নিলে, এবার যদি এই জিনিসটাই ব্যাপারটা এরকমভাবে থাকতো, ধরো তোমায় বললো না ফাইন্ড ওমেগা
4 সেকেন্ড। তোমাকে বললো ফাইন্ড ওমেগা বিটুইন 2 to 4 সেকেন্ড, একটা এরকম রেঞ্জ দিয়ে দিল কোনো ফিক্স পয়েন্ট না বলে, দেন ইউ কান্ট ডু ডিফারেন্সিয়েশন। তখন তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে না। তখন তোমায় কি করতে হবে, প্রথমত 2 সেকেন্ডে থিটাটা বার করতে হবে। থিটা অ্যাট টি ইজ ইকুয়ালস টু 2, তো 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2, তো 4 দুগুণে 8 মাইনাস 6, তো 2 রেডিয়ান। তারপর 4 সেকেন্ডে বার করতে হবে, থিটা অ্যাট টি ইজ ইকুয়ালস টু 4, তো 2 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 4, 32 মাইনাস 12, তো 20 রেডিয়ান। তো ওমেগা মানে কি, তখন ডেল্টা থিটা এই কনসেপ্টে লাগাতে হবে, ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ডেল্টা থিটা মানে থিটা 2 মাইনাস থিটা 1 বাই টি 2 মাইনাস টি 1। থিটা 2টা কত, পরের দিকে যেটা হয়েছে 20 মাইনাস 2 বাই 2 থেকে 4 সেকেন্ড, তো 4 মাইনাস 2 রেডিয়ান পার সেকেন্ড। 18 বাই 2 মানে 9 রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারলে? তার মানে ফিক্স পয়েন্টে বার করতে বললে তোমায় কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন করতে বললো, কিন্তু রেঞ্জে বার করতে বললে তার ভ্যালুটা পুট করে ডেল্টা থিটা বাই ডেল্টা থি দিয়ে করতে হতো। খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় স্টুডেন্টরা ভাবে যে সবসময় আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, সবসময় কিন্তু নয়। তোমার যখন রেঞ্জ অফ টাইম বলে দেবে তখন তুমি ডিফারেন্সিয়েশন করবে না, কারণ যখন টিটা টেন্স টু 0 হয় না, যখন টিটা খুব ক্ষুদ্র হয়, একদম একটা পার্টিকুলার পয়েন্টে বার করছি, তখনই ডিফারেন্সিয়েশন হবে। আদারওয়াইজ নর্মাল তুমি মাইনাস, ওপরটা মাইনাস আর নিচটা মাইনাস করে বার করতে পারো। ঠিক আছে? তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? আচ্ছা, যদি কোনোদিন এরকম থিটা টি এর গ্রাফ দিয়ে দেয় তোমাকে, ধরো এদিকে থিটা দিয়ে দিয়েছে, এদিকে টি দিয়ে দিয়েছে, গ্রাফটা ধরো দিয়ে দিয়েছে এরকম, এটা এরকম পয়েন্টস দিয়ে দিয়েছে, এটা ধরো রেডিয়ানে আছে, এটা ধরো সেকেন্ডে আছে, এটা 2, এটা 4, এটা ধরো 4 দিয়েছে, এটা 6। ঠিক আছে, ফাইন্ড ওমেগা। কী করে বার করবে? থিটা টি গ্রাফ দিয়ে দিলে। তো মনে রাখবে যে ওমেগা ইজ ইকুয়ালস টু, সবসময় মনে রাখবে ডিফারেন্সিয়েশন মানে স্লোপ, তো ওমেগা ইজ ইকুয়ালস টু স্লোপ অফ থিটা টি গ্রাফ। থিটা টি গ্রাফের স্লোপটাই হলো আমাদের ওমেগা। ঠিক আছে, স্লোপ অফ থিটা টি গ্রাফ। তো সেখান থেকে কিন্তু তুমি ওমেগা পেয়ে যাবে, যেমন এখান থেকে ওমেগা হবে থিটা 2 মাইনাস থিটা 1 বাই টি 2 মাইনাস টি 1, তো 6 মাইনাস 4 বাই 4 মাইনাস 2 মানে 2 বাই 2 1 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? তো এইভাবে কিন্তু জিনিসগুলো কাজে লাগতে পারে। তার মানে এই জিনিসটাও পয়েন্ট করে রাখো যে গ্রাফ থাকলে তুমি কী করে ওমেগা বার করবে, যাতে সব কটা জায়গায় তোমাদের মোটামুটি কভার থাকে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যেমন, ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি তাহলে এই পার্টটা। ডিফারেন্সিয়েশন কখন করতে হবে বুঝতে পেরেছো, কখন ডিফারেন্সিয়েশন করবো না, গ্রাফ থাকলে কি করবে সেগুলো বুঝতে পেরেছো। এবার ধরো আমি তো বললাম ওমেগা ইজ ইকুয়ালস টু ডি থিটা ডিটি, ব্যাপারটাকে একটু উল্টো করেও দিতে পারে যে ডি থিটা ডিটি মানে ওমেগা, তার মানে আমি বলতে পারি ডি থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা ডিটি, মানে এটা এদিকে চলে গেল, থিটা ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি থিটা, তার মানে ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি। অনেক সময় ওমেগা দিয়েও থিটা বার করতে বলতে পারে, তখন ওটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই সেন্সগুলো আমি এটা বারবার আমি এটা আজকে দেখাচ্ছি, পরে যখন পরের দিকে চ্যাপ্টারে যাবো সবসময় দেখাবো না। আমি যদি বলি যে এই টার্মটা ডিফারেন্সিয়েশন করে এই টার্মটা আসছে, তোমরা বুঝবে উল্টোটা, মানে ইন্টিগ্রেশন করলে ওই টার্মটা চলে আসবে। তো তোমাকে যদি আজকে এরকম বলে দেন ওমেগা ইজ ইকুয়ালস টু 3t স্কোয়ার মাইনাস 2t, এটা তোমায় বলে দিয়েছে, ফাইন্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ফাইন্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইন 2 to 4 সেকেন্ড। কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে তোমায় ওমেগা দিয়েছে, থিটা বার করতে হবে, তোমায় ইন্টিগ্রেশন করতে হবে। থিটা ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 3t স্কোয়ার মাইনাস 2t 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে ডিটি, তাহলে 2 থেকে 4, 3 বাইরে বেরিয়ে গেল, টি স্কোয়ার ডিটি মাইনাস 2 বাইরে বেরিয়ে গেল, টি ডিটি। আশা করি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা তোমরা সকলেই জানো। না জেনে থাকলে কিন্তু আমাদের চ্যানেলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভিডিও আছে, বা তুমি যদি গুগলে সার্চ, মানে তুমি যদি ইউটিউবে সার্চ করো ম্যাথমেটিক্যাল ফিজিক্স কেমিক্স দাদা বলে, তাহলেই তোমরা পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো টি স্কোয়ার বাই, তা এটা 3/3, এটা টি কিউব, এটা 2 4, এটা 2/2 টি স্কোয়ার, এটা 4 2, তো দেখো 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, এটা 4 কিউব বাই 2 কিউব মাইনাস 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তো কত হচ্ছে 64 মাইনাস 8, তাহলে হচ্ছে এটা 56
-16 - 4 হচ্ছে 12, তাহলে অ্যান্সার চলে আসছে হলো আমার 44 রেডিয়ান। ঠিক আছে, মানে অ্যান্সারটা বড় কথা না যে আমাকে আজকে এরকম দিয়ে আমাকে এরকম রেঞ্জে থিটা বার করতে বললে আমি ইন্টিগ্রেশন করব, এই সেন্সটা, এই বোধটা থাকাটা বড় কথা, কারণ ওটা তোমার খুব কাজে লাগবে। ঠিক আছে, তো এইভাবেও কিন্তু আমরা ওমেগার একটা জিনিস পেতে পারি। এবার ওমেগার এই জায়গাগুলো তো দেখলে বা বুঝতে পারলে ব্যাপারটা কীরকমভাবে হলো। ঠিক আছে, দেখে নিও, মুছে দিচ্ছি। এবার আমি এখানের এই জিনিসগুলো একটু মুছে দিই। তো তুমি ওমেগা থিটা রিলেশনস এইগুলো বুঝতে পেরেছো, কী করে থিটা থেকে ওমেগা, ওমেগা থেকে থিটা, গ্রাফ থাকলে কী করতে হবে, হ্যাঁ না তাহলে এগুলো বার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা উল্টোটা আমি বলে দিই যখন আমি এটা মুছছি, যে তোমার কাছে যেমন থিটা টির গ্রাফ থাকলে তুমি স্লোপ দিয়ে ওমেগা বার করতে পারো, তোমার কাছে যদি কোনোদিন ওমেগা টির গ্রাফ থাকে, ঠিক আছে, তোমার কাছে যদি ওমেগা টির গ্রাফ থাকে, তো তোমায় বলো থিটা বার করতে, থিটা মানে মনে রাখবে এরিয়া অফ ওমেগা টি গ্রাফ। এই সেন্সগুলো আমি বলছি যেন ডেভেলপ হয়ে যায়। সবসময় এগুলো তো দেখানো বা বলাও সম্ভব নয় বা মনেও থাকে না, কিন্তু এই যে সেন্সটা, দুটো জিনিস গুণে আছে, তার মানে এদের গ্রাফ থেকে আমি এই জিনিসটা পেয়ে যাবো। দুটো জিনিস ভাগে আছে, তাহলে আমি গ্রাফ থেকে ওই জিনিসটা পেয়ে যাবো, মানে গ্রাফে স্লোপ বার করলে পেয়ে যাবো, গুণে আছে মানে এরিয়া বার করলে পেয়ে যাবো। তো এরিয়া অফ ওমেগা টি গ্রাফ, তো এটা যেমন থিটা কত হবে বলো, 1/2 × বেস 5 × 6, তো 15 রেডিয়ান। তো গ্রাফ থাকলেও কিন্তু তুমি এভাবে বার করতে পারো। ওমেগা টির গ্রাফ থাকলে কী হয় বলে দিলাম, থিটা টির গ্রাফ থাকলে কী হয় বলে দিলাম। সমস্ত দিকগুলো কিন্তু কভার করা হচ্ছে, কিন্তু তোমাদের এই ছোটো ছোটো জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার এই জায়গাটাই মুছে দিচ্ছি। তো এই জায়গাগুলো আপাতত আর এখন লাগছে না। এবার দেখো, তো ওমেগা আর থিটার মধ্যে রিলেশন তো বুঝতে পারলাম। এবার ওমেগা আর ভি এর মধ্যে আমরা একটু রিলেশন দেখব, রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি ভি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এবার দেখব রিলেশন বিটুইন linear velocity and angular velocity, এই দুজনের মধ্যে রিলেশন দেখ। রিলেশনটা কি দেখো, খুবই সিম্পল। v = আমরা জানি ডেল্টা এস বাই ডেল্টা টি। ঠিক আছে, আবার আমরা শিখেছি একটু আগেই s = r থিটা, তার মানে ডেল্টা এস হচ্ছে মানে রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে না, আর ডেল্টা থিটা, তাই লিখতে পারি এটা আর ডেল্টা থিটা বাই ডেল্টা টি। এবার ডেল্টা টি থিটা বাই ডেল্টা টিটা কি ওমেগা না, তাই বলতে পারি v = r ওমেগা। এটাই রিলেশন। যেমন হয়েছিল s = r থিটা, তেমনই হচ্ছে v = r ওমেগা। ভিটা হলো আমাদের লিনিয়ার ভেলোসিটি, আর কিন্তু আমাদের রেডিয়াস, আর ওমেগা কিন্তু আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, v = r ওমেগা। ঠিক আছে, তো তার মানে যদি ব্যাপারটা এরকম থাকে, যারা এরকম পার্টিকেল সার্কুলার পাথে ট্রাভেল করছে, এই ধরো সেন্টারও এরকম 5 মিটার/সেকেন্ডে ট্রাভেল করছে, এই রেডিয়াসটা ধরো 5। ঠিক আছে, তাহলে তোমায় 5 মিটার/সেকেন্ড হলো তার লিনিয়ার ভেলোসিটি। তো ওমেগা বার করতে বলে তুমি ইজিলি বলতে পারবে ওমেগা = v/r করে তুমি 5/5 বলে দেবে 1 রেডিয়ান/সেকেন্ড, and that is correct, absolutely correct। যদি সবসময় 5 মিটার/সেকেন্ডে ট্রাভেল করে তাহলে এটাই ওর ওমেগা, 1 রেডিয়ান/সেকেন্ড। ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুলক্রমে একটা জিনিস করবে না, সেটা হলো v = r ওমেগা আছে বলে তুমি এর মাথায় ভেক্টর এর মাথায় ভেক্টর দিয়ে, এটা এই রিলেশনটা কিন্তু ভুল, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ ওমেগার ডিরেকশন, ওমেগা কি অ্যাক্সিয়াল ভেক্টর, মাথায় থাকে জানো, ওমেগা এই দিকে কাজ করছে। তো ওমেগার ডিরেকশনটা কিন্তু এই দিকে, যখন কোনো এরকম সার্কুলার পাথে ঘুরছে ওমেগার ডিরেকশন কিন্তু উপরের দিকে কাজ করছে, আর ভি এর ডিরেকশন কিন্তু ট্যানজেন্ট বরাবর এদিকে কাজ করছে, দুটো কিন্তু সেম ডিরেকশন হলো না। ওমেগার ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ঠিক আছে, আর ভি এর ডিরেকশন কিন্তু এইদিকে স্ট্রেট ট্যানজেন্ট বরাবর যাচ্ছে, এটা ট্যানজেন্ট পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে দুজন এটা কিন্তু হবে না। তো এটা কিন্তু এই রিলেশনটাই, মানে এটাইও স্কেলার রিলেশন, এবং এটাই কিন্তু তোমাদের লিখতে হবে। ভেক্টরে কি আছে না আছে এটা একটু পরে বলবো, কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
ঠিক আছে। এবার এই v ইজিক্যালস টু আর ওমেগারই একটা দিক আছে, এটা দেখো যতটা আমি বললাম এটা একদম সিম্পল একটা দিক, যেটা তোমরা আরও সব জায়গায় পাবে বা আরও সব জায়গায় দেখতে পারবে, এই জিনিসগুলোই বলা হয় v ইজিক্যালস টু আর ওমেগা। কিন্তু ওমেগা কিন্তু আসলে এইটুকু নয়, ওমেগার সীমাবদ্ধতা কিন্তু শুধু সার্কুলার মোশনে আছে এরকম নয়, ওমেগার সীমাবদ্ধতা আমাদের ব্যক্তিগত জীবনেও আছে, মানে সীমাবদ্ধ ওমেগার প্রসার আমাদের ব্যক্তিগত জীবনেও আছে, ওমেগা কিন্তু শুধু সার্কেলের ক্ষেত্রে আবদ্ধ নয়। এই যে রুলটা আমি লিখলাম না v ইজিক্যালস টু আর ওমেগা, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, এইটা বোঝাটা খুব দরকার, কারণ ওমেগার প্রপার এসেন্স বা ট্রু এসেন্স আমরা এবারই দেখব, ঠিক আছে। তো তার আগে এই জায়গাটা ভালো করে দেখে নাও, একটু চোখ বুলিয়ে নাও, আমরা আবার এবার আমরা ওমেগার ট্রু এসেন্স বা অ্যাকচুয়াল জিনিসটা দেখব। তাহলে এবার আমি যেটা বললাম যে আমরা এবার ওমেগার ট্রু এসেন্স দেখবো, যে ওমেগা ইজ নট কনফাইন্ড টু অনলি সার্কুলার মোশন, এই কথাটা আগে একদম মাথায় ঢুকিয়ে দাও। ওমেগা ইজ নট কনফাইন্ড, মানে কনফাইন্ড মানে যে শুধু যে সার্কুলার মোশন, যে এরকম একটা সার্কেলে ঘুরলেই ওমেগা আসবে, সেটা কিন্তু নয়, কনফাইন্ড টু সার্কুলার মোশন। সার্কুলার মোশন হলে শুধু এটা মনে রাখবে তোমরা, যখন সার্কুলার মোশন হবে তখন আমরা বলতে পারি ওমেগা ইজিক্যালস টু ভি বাই আর। হ্যাঁ, এইটা সার্কুলার মোশনের ক্ষেত্রে ইট ইজ ট্রু, বাট নট অলওয়েজ, নট অলওয়েজ। সার্কুলার মোশন ছাড়া এটা ট্রু নয়, ইট ইজ নট ট্রু, এই জিনিসটা কিন্তু বইতে পাবে না, এক্সেপ্ট সার্কুলার মোশন। তাহলে স্যার অন্য ক্ষেত্রে ওমেগার এটা কি, দেখো এটা সিম্পল জিনিস, ধরো এটা গ্রাউন্ড, এখানে একটা এরকম একটা পার্টিকেল আছে, পি পার্টিকেল, ওটা এরকম 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে। তো কোনো একটা মানে কোনো একটা সময় পার্টিকেলটা একদম এখানে ছিল, এই পজিশনটা হলো এ, এই পার্টিকেলটার নাম আমি দিলাম পি, পার্টিকেলটা হলো পি, ঠিক আছে, কিন্তু এই পয়েন্টটা হলো এ। তো এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা একদম গ্রাউন্ড থেকে ধরো এরকম 5 মিটার 3 মিটার ডিস্টেন্সে আছে, এবং এখানে গিয়ে পৌঁছালো বিতে, ওই 5 মিটার পার সেকেন্ডেই যাচ্ছিলো, তুমি এখানেই আছো, তুমি যেন ব্যাপারটা এরকম কেউ যাচ্ছে, তুমি আমার মুন্ডুটা ঘুরিয়ে দেখছো, তা তোমার মুন্ডুর কিন্তু একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে, দেখো সার্কুলার মোশন নয়, কিন্তু কোনো সার্কুলার মোশন হচ্ছে না, তোমার মুন্ডু জাস্ট এখান থেকে এদিকে এদিকে ঘুরলো, একটা সার্কুলার মোশন হলো না, মানে একটা সার্কুলার মোশন, একটা এরকম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হলো না। তো এবার তুমি এখান থেকে এখানে দেখছো, এখানে একটা থিটা হলো না, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি আমি ও, ঠিক আছে। এবং ধরো তোমায় বলে দিয়েছে যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ধরো 37 ডিগ্রি, এটা তোমায় বলে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখবে, ভালো করে বুঝবে। তো সার্কুলার মোশনের ক্ষেত্রে যে জিনিসটা হতো, যে আজকে যখন ওটা সার্কুলার পাথে, তো ও ধরো এই সেন্টারটা এইখানে, এটা রেডিয়াস, খুব ভালো করে বুঝবে, ভেলোসিটির ডিরেকশন কিন্তু ট্যানজেন্ট বরাবর, তুমি যেখানেই চলে ধরো এই পয়েন্টটা বার করবে, তো রেডিয়াস এইটা, ভেলোসিটি কিন্তু তার রেডিয়াস আর ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি, রেডিয়াস আর ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি, কারণ রেডিয়াস ট্যানজেন্টের সাথে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলই তৈরি করে। তার মানে ইন দিস রিগার্ড আমি বলতে পারি V is always perpendicular to R, V is always perpendicular to R সার্কুলার মোশনের ক্ষেত্রে, বাট সব ক্ষেত্রে কি সেটা না, একদমই না। আমাদের এই রুলটা আসলে যেটা হওয়া উচিত সেটা হলো ওমেগা ইজিক্যালস টু ভি পারপেন্ডিকুলার, মানে আর এর পারপেন্ডিকুলার পার্টটা নিয়ে ওমেগা তৈরি হবে, ভি এর যে পার্টটা আর এর পারপেন্ডিকুলার, মানে যে পয়েন্ট থেকে তুমি দেখছো সেইখান থেকে যে রেডিয়াসটা আছে তার পারপেন্ডিকুলার ভি এর যে পার্টটা, সেই পার্টটা ডিভাইডেড বাই আর, নট ভি বাই আর। সার্কুলার মোশনের ক্ষেত্রে ভিটা সবসময় আর এর পারপেন্ডিকুলার, তাই জন্য আমি ডাইরেক্ট ভি বাই আর লিখতে পারছি। কিন্তু এই ক্ষেত্রেই দেখো তোমায় বললো ক্যালকুলেট ওমেগা when particle is at A with respect to O,
ও পয়েন্টের রেসপেক্টে যখন এতে আছে তখন তুমি ওমেগা বার করো। তো দেখো এই ক্ষেত্রে ওমেগা হলো ভি পারপেন্ডিকুলার বাই আর, এটা মনে রাখবে, এটা হলো জেনারেল, এটা জেনারেল ফর্মুলা, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে আর এর পারপেন্ডিকুলার। এবার দেখো এটা আর এর সাথে দেখো এই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার, তো এটা তুমি লিখতে পারো 5/3 রেডিয়ান পার সেকেন্ড, দ্যাট ইজ ওকে ওমেগা এট। কিন্তু ওমেগা এট বি যখন তুমি লিখবে তোমাকে আবারও ভি পারপেন্ডিকুলার বাই আর লিখতে হবে। আরটা কত আগে সেটা বার করতে হবে, সেটা জানতে হবে আগে, ঠিক আছে। আর ভিটা দেখো, এবার খেয়াল করে দেখো এই পয়েন্টটায় 5 মিটার পার সেকেন্ডটা এইদিকে, তাই না? আমি যদি এখান থেকে একটা অ্যাঙ্গেলটা নিই, এটা 37 হলে এই অ্যাঙ্গেলটাও কত হবে? 37 ডিগ্রি। তাহলে এর দুটো কম্পোনেন্ট হচ্ছে, এটা 5 cos 37 যে এই লাইন বরাবর, আর এটা 5 sin 37। দেখো বুঝতে পারলে কি না? ও এইদিকে যাচ্ছিল, এবার কিন্তু আমি যখন বি পয়েন্টের রেসপেক্টে বার করছি তখন কিন্তু আমার রেডিয়াস ভেক্টরটা এরকম, রেডিয়াস ভেক্টরটা এরকম, ভিটা এইদিকে, তাহলে এই বরাবর এই অ্যাঙ্গেলটা যদি থিটা 37 তাই থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটা ভি কস থিটা, এর পারপেন্ডিকুলার এটা ভি সাইন থিটা। আমার কিন্তু সব সময় রেডিয়াসের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে ওমেগা বার করার সময়। তো ভি পারপেন্ডিকুলার মানে 5 sin 30 ডিগ্রি, 5 sin 37 ডিগ্রি বাই আর, আর মানে কি এই ডিস্টেন্সটা, রেডিয়াসের ডিস্টেন্সটা। এবার এই ডিস্টেন্সটা কত এটা আমার এখানে মেনশন করা হয়নি, আমি ধরে নিচ্ছি এটা 5, আমি ধরে নিচ্ছি ধরো এটা 5 মিটার, এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা হলো 5 মিটার, তাহলে এবার 5 বসে সাইন 37 মানে 3/5। 37 এর ট্রায়াঙ্গেলটা শিখিয়েছিলাম এর আগেও অনেক ভিডিওতে, আশা করি তোমরা যারা যারা দেখছো প্রথম থেকে তারা জানো 3, 4, 5, তো সাইন 37 মানে 3/5। তো এইটা হলো ওমেগা বি 3/5 রেডিয়ান পার সেকেন্ড। কেসটা কি হলো আরেকবার দরকার নিশ্চয়ই, আমি বলে দিচ্ছি। যখনও এইখান থেকে এখানে যাচ্ছিল, যখনও এতে ছিল এরকম যাচ্ছিল, আর রেডিয়াস এরকম দুজনের 90 ডিগ্রি অ্যাঙ্গেল সিম্পল বসিয়ে দিলাম, ভি পারপেন্ডিকুলার বাই আর। সার্কুলার মোশনের ক্ষেত্রে কেন সবসময় ট্রু? কারণ সার্কুলার মোশনের ক্ষেত্রে ভি ইজ অলওয়েজ, ইট ইজ ট্রু ফর সার্কুলার মোশন, আর অলওয়েজ এমন না এক আধবার, সব সময়। তাই জন্য আমি ডাইরেক্ট ভি বাই আর লিখতে পারি, আমার কোনো ঝামেলাই নেই। কিন্তু আমাদের নর্মাল লাইফে, রিয়েল লাইফ, এটা তো একটা নর্মাল লাইফের কেস, একটা প্লেন উপর দিয়ে যাচ্ছে, তুমি এরকম ভাবে খাটটা ঘোরালে, এই যে নর্মাল খাটটা ঘুরছো, তো তোমার একটা থিটা বাই টি হচ্ছে না। তো ওই প্লেনটা, ওই পার্টিকেলটা, প্লেনটা যাই বলি, ওটা একটা সেম স্পিডে আছে 5 মিটার পার সেকেন্ড বেস স্পিডে। এখান থেকে 3 মিটার ছিল, এখান থেকে 5 মিটার হলো, আমি কি 5/5 করলাম? না, আমার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিলাম, এইটার আর ছিল, এইদিকে ভি যাচ্ছিল, তাহলে আর এর ডিরেকশনে ভিটা হলো ভি কস থিটা, এটা থিটা হলো এটা থিটা, এটা ভি কস থিটা, আর পারপেন্ডিকুলারটা হলো ভি সাইন থিটা। আমি ভি সাইন থিটা বাই আর করবো, কারণ ওই পারপেন্ডিকুলার পার্টটা নিয়ে আমার কাজ। 5 কেটে গেল 3/5। এবং খেয়াল করে দেখো, আগে এই পয়েন্টে ওমেগা ছিল 5/3, এই পয়েন্টে ওমেগা হলো 3/5, তার মানে যত এদিকে যাচ্ছে তত আমার ঘাড় ঘোরানোর স্পিডটা কমে যাচ্ছে। এটাই প্র্যাকটিক্যাল লাইফে হয়ে থাকে, এটাই সেন্স, এটাই ওমেগা। যে ওমেগা যে সবসময় সার্কুলার মোশনে হবে এরকম নয়, রিয়েল লাইফেও হতে পারে, ঠিক আছে? তো ওমেগার স্পিডটা কিন্তু কমে গেল। তাহলে এখান থেকে আমরা আরেকটা কনক্লুশনেও আসতে পারি যে এইটা তো বুঝতেই পেরেছি এটা পারপেন্ডিকুলার হবে, ভি এর মানে আর এর যে পার্টটা, মানে ভি এর যে পার্টটা আর এর পারপেন্ডিকুলার, সেটা ডিভাইডেড বাই আর হবে, ভি এর পুরোটা হবে না। ভি কে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা আর বরাবর, একটা আর এর পারপেন্ডিকুলারে। ভেক্টর ভাগ করা তো আমরা শিখেইছি, সেই পার্টটা দিয়ে হবে। তার মানে যদি কোনো একটা জায়গায় ধরো ভি এরকম হয় আর এরকম হয়, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হয় থিটা, তাহলে এই পার্টটাকে আমরা বলি ভি কস থিটা, আর এই পার্টটাকে আমরা বলবো ভি সাইন থিটা। তো ওমেগা হবে কি ভি সাইন থিটা বাই আর, এটা হলো ওমেগার জেনারেল ফর্মুলা। ওই ভি পারপেন্ডিকুলার বাই আর বা ভি সাইন থিটা বাই আর, এটা জেনারেল ফর্মুলা, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে ওর ভি কিন্তু সেম ছিল, এখানেও 5 মিটার পার সেকেন্ড, এখানেও 5 মিটার পার সেকেন্ড, কিন্তু ওমেগা চেঞ্জ করলো। তার মানে ভি ক্যান বি সেম, বাট ফর সেম ভ্যালু অফ ভি ওমেগা ক্যান চেঞ্জ। ভি সেম রইলো, কিন্তু ভি এর সেম ভ্যালুর জন্য কিন্তু ওমেগা চেঞ্জ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে দেখে নাও, আমরা আরো এরকম কিছু প্রশ্ন দেখব। স্টুডেন্টস, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটার মধ্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ বলেছে, ঠিক আছে? তো বি এর অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা এর রেসপেক্টে বার করব।
তো ব্যাপারটা সেমই থাকবে, ব্যাপারটা থাকবে হলো যে আমার এই ডিস্টেন্সটা আর তোমাদের পারপেন্ডিকুলার নিতে হবে। তার মানে যদি এই দিকে 10 মিটার পার সেকেন্ড থাকে ডায়াগ্রাম অনুযায়ী, এটা 53, তার মানে এটা হবে 10 cos 53 এবং এটা হবে 10 sin 53। তো আমি কোন পার্টটা নিয়ে কাজ করব? এ থেকে এই ডিস্টেন্সটা 3 মিটার, তার মানে আমি এটা নিয়ে কাজ করব। তার মানে আমার ওমেগা হবে ভি পারপেন্ডিকুলার বাই আর। তো ভি পারপেন্ডিকুলার কোনটা? 10 sin 53 বাই আর। আচ্ছা 53 ট্রায়াঙ্গেলটা আশা করি তোমাদের মনে আছে, এইদিকে 53 হলে 4 3 5, তো sin 53 মানে 4/5, তো 10 × 4/5 বাই এটা কত 3, তো 8/3 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ওমেগা। তো একদম সিম্পলভাবে করাই যায়। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, যদি তুমি এর রেসপেক্টে বি এর তুমি বার করতে চাও, তাহলে এখানেও দেখো এটা 37 ডিগ্রি দিয়েছে, তো তুমি এখানে বার করতে পারো যে তারপরে যদি এটাকে আমি একটু বাড়িয়ে দিই তাহলে এটা 37 হবে। ঠিক আছে, এবার দেখো এটার সাথে এটা 90 ডিগ্রি, তার মানে এটা নিশ্চয়ই 53 হবে। তার মানে এই বরাবর এটা 20 cos 53 আর পারপেন্ডিকুলারটা হলো 20 sin 53, তাই না? এটা 37, তো ভালো করে বুঝে দাও এটা 37, আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম, তার মানে এটা হলো করেসপন্ডিং অ্যাঙ্গেল, অনুরূপ কোণ 37 ডিগ্রি। এবার এটার সাথে এটা 90 আছে, এটা 37 আর এটা 53 হবে, তাহলে এই দিকের কম্পোনেন্ট হলো 20 cos 53, এদিকে 20 sin 53, তাহলে এর সাথে এটা 90 ডিগ্রি, তাহলে ওমেগা হবে হলো 20 sin 53 বাই এই রেডিয়াসটা 5। ঠিক আছে, তো 5 4 sin 53 মানে কত? 4/5, 3.2 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমাদের মেনলি ওমেগাগুলো বার করতে হয় বিভিন্ন কেস থেকে। এবার এখানে আরও এক ধরনের জিনিস আমরা দেখতে পারি, সেটা হলো, এটা আশা করি দেখে নিয়েছো, সেটা কীরকম? সেটা যে ধরো আজকে এখান থেকে আমি একটা বলকে ছুড়লাম, প্রজেক্টাইল মোশন, বলটা এই গিয়ে এই পড়লো এরকম, ধরো 30 মিটার পার সেকেন্ডে ছুড়লাম, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তো মনে রাখবে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমি যে স্পিডে আর ইনিশিয়ালের সাথে মানে একদম গ্রাউন্ডের সাথে যে অ্যাঙ্গেলে ছুটছি, যখন ও মাটিতে পড়ছে ও কিন্তু অলমোস্ট এটা সেম অ্যাঙ্গেলই করেছে, 60 ডিগ্রি এবং সেম স্পিডের ভেতরে ঢুকেছে 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এর রেসপেক্টে বি এর অ্যাঙ্গুলার ইয়েটা বার করতে বলছে, ক্যালকুলেট অ্যাঙ্গুলার। তার মানে এগুলো কিন্তু কেউ সার্কুলার না, স্টিল অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে ওমেগা মানে কি? ভি পারপেন্ডিকুলার বাই আর। এখানে আরটা গেট থেকে ডিস্টেন্সটা কি রেঞ্জ না? স্বাভাবিক, আমরা জানি ভি পারপেন্ডিকুলার বাই আর। আচ্ছা ভি পারপেন্ডিকুলার এটা 30 মিটার পার সেকেন্ড, তাহলে এটা 60 হলে এটাও 60, তাহলে বুঝতে পারছো এই পার্টটা হবে 30 cos 60 আর এই পার্টটা হবে 30 sin 60। আমি কোনটাকে নিয়ে কাজ করব? আর এর পারপেন্ডিকুলার এটাই আছে, তাহলে 30 sin 60 বাই রেঞ্জের ফর্মুলা। রেঞ্জের ফর্মুলা কি ছিল? প্রজেক্টাইলের ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি, তাহলে 30 স্কোয়ার sin 2 থিটা বাই জি, জি এর জায়গায় 10, তো 30 × √3/2, 30 × 30 sin 2 × 60 120, sin 120 ও sin 60 হয়, তো ওটাও √3/2 বাই 10, তো এটা কেটে গেল, 10 উপরে উঠে গেল, তো 300/900 মানে 1/3 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রেও দেখো প্রজেক্টাইলের ক্ষেত্রেও যেরকম প্রশ্ন হতে পারে, এটা ভাবাই বড় কথা। আমিও কিছু জায়গা থেকে কালেক্ট করেছি, কিন্তু এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আমাদের একটা ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। হয়তো তোমাদের স্কুলের পরীক্ষায় ডাইরেক্টলি এখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু তোমাদের জানার জন্য কিন্তু এটা বোঝা খুব দরকার। আজকে আমি যে প্রশ্নগুলো করছি বা এই প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু আমিও কিছু জায়গা থেকে কালেক্ট করেছি, এগুলো কিন্তু সচরাচর তুমি বইতে পাবে না, কিন্তু তোমাদের নিজেদের জানাটা খুব বড় কথা। এই জিনিসগুলো যে ওমেগাটা শুধুমাত্র সার্কুলার পাথের ক্ষেত্রে কনফাইন নয়, এটা আমরা কোনো নর্মাল ক্ষেত্রেও বলতে পারি, প্রোভাইডেড যে আমাদের যে ডিস্টেন্সটা বা যেটাকে রেডিয়াস বলছি বা ওই যে ডিস্টেন্সটা, ওটার সাথে ভেলোসিটির পারপেন্ডিকুলার পার্টটাকে নিয়ে আমায় কাজ করতে হবে। আশা করি তোমরা ওমেগার এসেন্সটা পেয়েছো, যে এটা শুধু সার্কুলার মোশনের ক্ষেত্রে না, সার্কুলার মোশনে আমরা ডাইরেক্ট লিখতে পারি এটা।
আর কিছুর ব্যাপারে না ভেবে, কিন্তু অন্য ক্ষেত্রে আমাকে এভাবে লিখতে হবে ওর পারপেন্ডিকুলার পার্টটা। আশা করি ওমেগা ভি আর এর মধ্যে রিলেশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার আমি তোমায় দেখাবো ওমেগার ভেক্টর ফর্মটা। এটা আশা করি বুঝতে পেরেছো। ওমেগার ভেক্টর ফর্মটা কিরকম হবে দেখো। ভেক্টর ফর্মটা হলো, আসলে আমরা এটা দেখলাম যে ওমেগাটা মানে ভি আর আর এর একটা ইয়ে থেকে আসছে, মানে তোমার পারপেন্ডিকুলার পার্ট থেকে আসছে। তো তুমি ব্যাপারটাকে এরকম ভাবতে পারো, ভি ভেক্টর ইজ ইকালস টু, মনে রাখবে, ওমেগা ক্রস আর, দুজনের ক্রস প্রোডাক্ট করে কিন্তু ওমেগা আসছে। ভি ভেক্টর ইজ ইকালস টু ওমেগা ক্রস আর। এটা বোঝাও যাচ্ছে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি ওমেগাটা আমরা পাচ্ছি মানে ক্রস প্রোডাক্ট কি দেয়, ক্রস প্রোডাক্টে আমরা যে ভেক্টরটা পাই সেটা এদের দুজনের প্লেনের সাথেই পারপেন্ডিকুলার। আর তাই তো হচ্ছে আজকে এর সাথে তো এর পারপেন্ডিকুলার পার্টটাই আমার কাজ করাচ্ছে। ওমেগা ইজ ইকালস টু আমরা কি ইউজ করছি, ভি পারপেন্ডিকুলার বাই আর না, ভি এর যে পার্টের সাথে পারপেন্ডিকুলার সেটাকেই ডিভাইড করে ওমেগা পাওয়া যাচ্ছে। ওটা তার মানে তোমার নিশ্চয়ই ক্রস প্রোডাক্ট হয়েই আছে ওমেগা আর, না হলে পারপেন্ডিকুলার পার্টটা পেতাম কেন? ক্রস প্রোডাক্টই তো তোমাকে এমন ভেক্টর দেয় যেটা দুজনের সাথে পারপেন্ডিকুলার। তো এইটা হলো ওদের ভেক্টর রিলেশন, ভি ভেক্টর ইজ ইকালস টু ওমেগা ক্রস আর। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন ধরো যদি আমরা এখানে একটা এইভাবে দেখি ব্যাপারটাকে, তো এই যদি সেন্টার হয় ও, ধরো এই রেডিয়াস আর, পার্টিকেলটা এভাবে যাচ্ছে, ভেলোসিটি ভি, আমি কি বলেছি ধরো এরকমভাবে মুভ করছে, তো ওমেগাটা কোন দিকে, অ্যাক্সিস বরাবর ওপরের দিকে, ওর যে অ্যাক্সিসটা আছে। তো তুমি দেখো এটা ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। তো ওমেগার সাথে আর এর ক্রস করলে তুমি যে ডিরেকশনটা পাবে সেটাই কিন্তু তুমি এখানে পাবে। যে এইখানে কিন্তু ওমেগাটা তোমার এই যে অ্যাক্সিস বরাবর ঘুরছে সেই অ্যাক্সিস এই বরাবর কিন্তু ওমেগা কাজ করে। ঠিক আছে, অ্যাক্সিস বরাবর এইদিকে। ঠিক আছে, তো এই জিনিসটা হলো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আমাদের মাথায় রাখতে হবে যে ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও বলে দিই, এই যে সার্কুলার মোশন যেটা আমরা পড়ছি না কিন্তু পুরোটা 2D মোশন, এখানে 3D নয়, এটা 2D মোশন। কারণ দেখো সার্কেল যখন যাচ্ছ তাহলে লেন্থ পাচ্ছ আর ব্রেথ পাচ্ছ, লেন্থ পাচ্ছ ব্রেথ পাচ্ছ, তো দুটো ডাইমেনশন পাচ্ছ, তো এটা 2D মোশন। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। আচ্ছা, ওমেগার একটা ইউনিটের ব্যাপারেও বলি, একটা স্পেশাল ইউনিট। ওমেগার একটা ইউনিট তো আমি তোমাদের অলরেডি একটু আগেই বলেছিলাম, রেডিয়ান পার সেকেন্ড। এটা বাদেও হয়, সেটাকে বলে, এটা তো আমাদের এসআই ইউনিট। প্র্যাকটিক্যাল লাইফে ওমেগাকে আরপিএম দিয়েও মেজার করা হয়। আরপিএম মানে রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার মিনিট। অনেক সময় বিভিন্ন অঙ্কে এই আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে যাওয়ার প্রয়োজন হয়। 1 আরপিএম মানে 1 রেভলিউশন বাই 1 মিনিট। আমাকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হলে একটা রেভলিউশন মানে কি একবার পুরো ঘুরে আসা, মানে 2 পাই রেডিয়ান বাই 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, তার মানে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। এইটা মনে রাখতে পারো যে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে এতে গেলে। তুমি এখানটা লিখে দিচ্ছি আলাদা করে যে 1 আরপিএম মানে পাই বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তাই জন্য এভাবে তুমি আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে যেতে পারো। দেখবে আমরা অনেক অঙ্ক করবো আমাদের পরের দিকের কিছু ভিডিওগুলোর মধ্যে, সেখানে কিন্তু এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ওমেগার ব্যাপারে আর দুটো জিনিস, যে দুটো ফর্মুলা রাখলে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আশা করি এটা তোমরা দেখে নিয়েছো। সেটা হলো ওমেগার সাথে টাইম পিরিয়ড আর ওমেগার সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন। ঠিক আছে, রিলেশনটা কীরকম, রিলেশনটা হলো যে ধরো এই সার্কুলার পাথ, কোনো একটা অবজেক্ট এখানে ঘুরছে, তো ধরো একবার পুরো ঘুরে আসতে লাগছে টাইম টি, সো সেটাকেই আমরা বলি টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড মানে কি বলতে পারি, টাইম টেকেন টু কমপ্লিট 1 রোটেশন। একটা রোটেশন কমপ্লিট করতে যে টাইম লাগে, এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো আমি ধরলাম, তার মানে ওমেগা মানে আমরা কি জানি, ডেল্টা থিটা বাই ডেল্টা টি। তো একবার পুরো রোটেট করে নেওয়া মানে ডেল্টা থিটা 2 পাই, সেই টাইমটা কিন্তু যে টি, তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই টি। এটা হলো রিলেশন।
ইম্পর্টেন্ট রিলেশন খুবই, ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/t। আর একটা রিলেশন হলো ফ্রিকোয়েন্সির সাথে। ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনটা কীরকম, ফ্রিকোয়েন্সি মানে এফ, ঠিক আছে, অনেকে এনও লেখে এটাকে, যার যেটা ইচ্ছা, স্মল এফ বা এন। তো ফ্রিকোয়েন্সিটায় কী লেখা হয় যে নাম্বার অফ রোটেশনস ইন 1 সেকেন্ড, সেটা হলো ফ্রিকোয়েন্সি। মানে একবার ঘুরতে যে সময় লাগে সেটা টাইম পিরিয়ড টি, পর্যায়কাল। আর ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, মানে 1 সেকেন্ডে কতবার ঘুরছে, ঠিক আছে। আমি বাংলা টার্মগুলো এখানে লিখে দিচ্ছি। এটাকে বলে কম্পাঙ্ক, এটাকেই বলে পর্যায়কাল, ঠিক আছে। তো 1 সেকেন্ডে কবার ঘোরে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টি টাইমে কতবার ঘুরছে, একবার। তাহলে 1 ইউনিট টাইমে কতবার ঘুরবে, 1/t বার, তার মানে এটাই হলো এফ। তার মানে মনে রাখবে এফ ইজ ইকুয়ালস টু 1/t। এটা ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে রিলেশন, অনেকেই জানো। তো ওমেগাটা কি হবে, 2π/T। তো 1/t মানে এফ, তার মানে 2/2πf। তো ওমেগাকে লেখা হয় 2πf। এবার কেউ ওটাকে 2πnও লেখে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। পরে আবার ওমেগা 2π/নিউও লেখে, অনেক কিছু লিখতে পারে। তো বাট এটা হলো কনসেপ্ট যে ওমেগা ইজ ইকুয়ালস টু 2πf বা 2πn। এই দুটো জিনিসও কিন্তু ইম্পর্টেন্ট, দেখবে আমরা পরের দিকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগছে। এবং এই ফ্রিকোয়েন্সির ইউনিটটা কিন্তু হয় হার্টজ, বা এটারই মানে হার্টজ মানে হলো তোমার সাইকেলস পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সাইকেল কমপ্লিট হচ্ছে এরকম, ঠিক আছে। বা 1/সেকেন্ড অ্যাকচুয়ালি বলা যায় এটাকে, সাইকেলস না বলে 1/সেকেন্ড, এটাকে কিন্তু হার্টজ বলে। এটা কিন্তু ফ্রিকোয়েন্সির ইউনিট। তাহলে এই মোটামুটি আমাদের ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটির ব্যাপারে জিনিস যেগুলো আমাদের লাগে। তো ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা কী কী দেখলাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেখলাম থিটা, থিটার সাথে আমাদের এসের রিলেশন দেখলাম, ওমেগা দেখলাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট জিনিস জানলাম যে ওটা যে শুধুমাত্র সার্কুলার মোশনের ক্ষেত্রে আবদ্ধ নয়, এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রোভাইডেড আমরা শুধু এটা মাথায় রাখবো যে আমাদের ভেলোসিটি যেন যে ডিস্টেন্সটা আছে তার সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিয়ে কাজ করি, ঠিক আছে। ওমেগার সাথে ভি এর রিলেশন জানলাম, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। ওমেগার সাথে থিটার রিলেশন জানলাম, ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা ডিটি, এই জিনিসগুলো জানলাম। ওমেগার সাথে টি এর রিলেশন, এফ এর রিলেশন, এইগুলো জানলাম। এগুলো আমাদের দেখবে এই চ্যাপ্টারের পরের দিকগুলো আমরা এখন করবো আস্তে আস্তে, বিভিন্ন ক্ষেত্রে এইগুলো আমাদের কাজে লাগতে চলেছে। তো এই ভিডিওটা আমাদের আজকে এত অবধিই থাকবে। এখানে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে কথা বলেছি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বেশ ডিটেলে জেনেছি। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আলোচনা করেছি, যেটা কিন্তু তোমরা সচরাচর বইতে পাবে না, এদিক ওদিক কোথাও পেতে পারো, বাট বইতে সচরাচরভাবে পাওয়া যায় না, ঠিক আছে। তো ভালো করে জায়গাটা দেখো, নিজেরা পড়ো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং বেশি থেকে বেশি বাড়িতে পড়াশোনা করে যে জিনিসগুলো পড়ছো এখান থেকে সেগুলোর উপর নোটস বানিয়ে বাড়িতে অঙ্ক করো। এবং সেই অঙ্কগুলো করতে কোনো ডাউট হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল সমস্ত কিছুরই লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, তো তোমরা সেখানে পাঠাতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রিলেটেড কোনো भी প্রবলেমের উত্তর আমরা নিশ্চয়ই দিয়ে দেবো। কিন্তু তোমাদের বাড়িতে ভালো করে পড়তে হবে, কারণ তোমরা পড়লে তবেই, তোমরা পড়ে একটু ভালো রেজাল্ট করলে তবেই আমাদের এখানে পড়ি আর কি ভালো লাগবে। কেউ একটা কমেন্ট করলে যে ভালো হয়েছে আপনারটা দেখেই সেই, এগুলো একটু বললে তাহলে বুঝতে পারবো যে না সত্যি এটা কাজে দিচ্ছে, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনা করতে থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।